আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইউনিনেটের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ট্রোল সিস্টেম ট্রিপলি 342 ফার্স্ট টপিক। সো সর্বপ্রথম আমরা বোঝার চেষ্টা করব যে সিস্টেম জিনিসটা কি অ্যান্ড সিস্টেমের সাথে কোন জিনিসগুলো রিলেটেড। সো সিস্টেমের কথা যখন আমরা বলবো তখন সিগন্যাল অ্যান্ড সিস্টেম, আসলে সিগন্যালের কথাটা আসে। এখন সিগন্যাল জিনিসটা কি? সিগন্যাল হলো, সাপোজ আমি এই যে কথা বলতেছি বা আপনারা আপনাদের ফ্রেন্ডের সামনে কথা বলতেছেন, এই পাশে আপনার আর একটা ফ্রেন্ড আছে। এখন আপনি যে কথাটা বলবেন দ্যাট ইজ অন ইনফরমেশন। সো একটা ইনফরমেশন একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া, সেটাকে আমরা বলে থাকি সিগন্যাল। সো সিগন্যাল ইজ ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন। এখন এই যে সিগন্যালটা যাবে, আপনি মনে করেন নর্থ সাউথে ন্যাক বিল্ডিংয়ে দাঁড়ায় আছেন অ্যান্ড আপনার ফ্রেন্ড মনে করেন স্যাক বিল্ডিংয়ে দাঁড়ায় আছে। সো এই যে মাঝে যে কি আছে ফাঁকা জায়গা বা যেটা ইয়ার, সো এই যে মিডিয়ামের ভিতর দিয়ে আপনার কথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হয়ে যাইতেছে। সো এই মিডিয়ামটাকে আমরা বলে থাকি সিস্টেম। সো সিস্টেম বেসিক্যালি কি? সিস্টেম হলো একটা ইনপুটকে যদি আউটপুটে কনভার্ট করে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলে থাকি সিস্টেম। আপনারা অনেক সময় ফাংশনের কথা শুনছেন, যে ফাংশনের যখন এক্সপ্লেন করা হয় তখন ফাংশন এক্সপ্লেন করার ক্ষেত্রে বলা হয় যে সাপোজ এটা একটা মেশিন, যে মেশিনের ইনপুটে যদি আপনি অ্যাপেল দেন আর আপনি যে কোনো একটা ফ্রুট দেন, তাহলে আউটপুট থেকে আপনি জুস পাবেন। সো এই যে মেশিনের যে কাজ, সো এটা পার্টিকুলার একটা ইনপুট থেকে আপনার আউটপুট দিয়ে দেবে। সো এই যে মাঝের যে মেশিনটা, এটা হলো একটা সিস্টেম। এখন সিস্টেমটা কি? সিস্টেমকে যদি ইলেকট্রিক্যাল ভাষায় আমরা এক্সপ্লেন করি, তাহলে সিস্টেম হলো একাধিক কম্পোনেন্ট যখন একসাথে কানেক্টেড হয় বা একসাথে আমরা কম্বাইন করি কোনো একটা পার্টিকুলার কাজকে সম্পূর্ণ করার জন্য, তখন সেটাকে আমরা বলে থাকি সিস্টেম। এখন কথা হলো যে কন্ট্রোল সিস্টেম কি? যদি সেই কাজ বা সেই আউটপুটকে আমরা কন্ট্রোল করতে পারি বাই ইনপুট, দ্যাট ইজ কল কন্ট্রোল সিস্টেম। সো দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ওপেন লুপ সিস্টেম, আরেকটা হলো ক্লোজ লুপ সিস্টেম। এখন ওপেন লুপ সিস্টেম জিনিসটা কি আর ক্লোজ লুপ সিস্টেম জিনিসটা কি? এখন এই কন্ট্রোল সিস্টেম আমরা আসলে বাস্তবে কই কই দেখে থাকি। আপনি সিম্পলি একটা কথা ভাবতে পারেন, এই যে আপনি সাপোজ আপনি সকালবেলা ভার্সিটি যাবেন আর কোথাও কোনো পার্টিকুলার কাজের জন্য যাবেন, আপনি বাসে যাইতেছেন আর কারে যাইতেছেন। এই যে কার কিভাবে যাবে, কারের যে স্পিডটা আছে, সেই স্পিড আপনার কন্ট্রোল করবে কি দিয়ে? অ্যাক্সিলারেটর দিয়ে। সো আপনি যখন অ্যাক্সিলারেটর প্রেস করবেন, তখন আপনার অ্যাক্সিলারেশন বাড়বে বা স্পিড বাড়বে। যখন আপনি অ্যাক্সিলারেটরে কন্ট্রোলের মাধ্যমে স্পিড কমাবেন, আউটপুটে আপনি কি পাচ্ছেন? যে স্পিড হয় বাড়বে হয় কমবে। এই যে স্পিড বাড়া বা কমা, এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? অ্যাক্সিলারেটরের উপরে। সো অ্যাক্সিলারেটর হলো আপনার ইনপুট অ্যান্ড আউটপুট হলো আপনার স্পিড, যেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। সো এটা হলো একটা কন্ট্রোল সিস্টেমের এক্সাম্পল। এখন কথা হলো যে এই কন্ট্রোল সিস্টেমকে আমরা তো অলরেডি দেখলাম যে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা ওপেন লুপ আর একটা হলো ক্লোজ লুপ। এখন এই ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ সিস্টেমগুলো আসলে কি, সেটা আমাদের একটু জানা দরকার। ওপেন লুপ হলো, যদি আমার এখানে একটা ইনপুট আছে, যে ইনপুটটা দিলে আপনার এখানে আউটপুট আপনি পাবেন পার্টিকুলারলি। সো এই সিস্টেমটাকে বলা হয় ওপেন লুপ সিস্টেম। যদি কোনো একটা সিস্টেমের আউটপুট ইনপুটের উপরে ডিপেন্ড করে, দ্যাট সিস্টেম ইজ কল্ড ওপেন লুপ সিস্টেম। সো ওপেন লুপ সিস্টেমের অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? আপনি ওপেন লুপ সিস্টেম অনেক ইজিলি কনস্ট্রাক্ট করতে পারেন অ্যান্ড এইটা আপনার টাকা পয়সার দিক থেকেও কম ব্যয় হবে এবং আপনার এটা স্টেবল একটা সিস্টেম পাবেন। বাট এটার ডিসঅ্যাডভান্টেজ কি? এই যে আপনি সিস্টেম একটা বিল্ড করতে যাবেন, সেই সিস্টেম বিল্ড করতে ধরে আপনি অনেকগুলো নয়েজ এখানে অ্যাড হয়ে যাবে। সেই নয়েজগুলোকে যে আপনি বাদ দেবেন, সেটার আর কোনো প্রসেস থাকে না। আর আপনার আউটপুট যে চেঞ্জেসগুলো থাকবে, সেটা ডিরেক্টলি বা অটোমেটিক্যালি কানেক্টেড থাকে না। আর ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে কি হয়? ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে এই ওপেন লুপ সিস্টেম সাথে যদি আমি একটা ফিডব্যাক এলিমেন্ট অ্যাড করে দিই, তাহলে আমি যেটা পাবো সেটা হলো একটা ক্লোজ লুপ সিস্টেম। এখন ক্লোজ লুপ সিস্টেমের যদি আমরা ফ্লো চার্ট বা ডায়াগ্রামটা দেখতে চাই, তাহলে সেটা কি হবে? দেখেন, এখানে একটা আপনার থাকবে রেফারেন্স ইনপুট, এরপরে থাকবে আপনার একটা কন্ট্রোলার, দেন আপনার এখানে থাকবে একটা ওপেন লুপ সিস্টেম, দেন আপনার এখানে থাকবে আউটপুট। এই আউটপুটটা আপনার কানেক্টেড হবে, মাঝে থাকবে, এটাকে বলা হয় একটা ফিডব্যাক সিস্টেম। দেখেন, আপনার একটা ওপেন লুপ সিস্টেমের সাথে যদি আমি একটা কন্ট্রোলার অ্যাড করে দিই আর একটা রেফারেন্স ইনপুট দিই আর ফিডব্যাক দিই, তখন এটা হয়ে যাবে একটা ক্লোজ লুপ সিস্টেম। এই ক্লোজ লুপ সিস্টেমের অ্যাডভান্টেজ কি? আমি বেশি অ্যাকুরেট একটা সিস্টেম পাবো, আর এইটাতে নয়েজ অ্যাফেক্টেড হওয়ার রেট অনেক কম। আর ডিসঅ্যাডভান্টেজ কি? এটাকে কনস্ট্রাক্ট করা অনেক বেশি কমপ্লেক্স হয়, আর এইটা আপনার
ওভারঅল যে গেইন আছে আপনার এই সিস্টেমের ক্ষেত্রে সেই গেইনটা আপনি কম পাবেন। এখন আমি যদি ইনপুট ক্লোজ লুপ আর ওপেন লুপের ডিফারেন্স বুঝতে চাই, তাহলে ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে আপনার আউটপুট ডিপেন্ড করতেছে ইনপুট প্লাস আউটপুটের উপরে। কজ দেখেন এই আউটপুটের ক্ষেত্রে আপনি এখানে একটা ফিডব্যাক কানেক্টেড পাচ্ছেন, বাট ওপেন লুপ সিস্টেমের ক্ষেত্রে অনলি ইনপুট হ্যাজ দ্য কন্ট্রোল ওভার আউটপুট। এটার যদি একটা এক্সাম্পল আমরা দেখতে চাই একটা ওপেন লুপ সিস্টেম আর একটা ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে, তাহলে কি হবে সেটা হলো একটা ট্রাফিক লাইটের কথা আপনি চিন্তা করতে পারেন। এই ট্রাফিক লাইটে যদি দেখেন পার্টিকুলার একটা টাইম পর পর জাস্ট 10 মিনিট পর পর এই লাইটগুলো কখন ইয়েলো লাইট হবে, কখন গ্রিন লাইট হবে, কখন রেড লাইট হবে, এইটা আমি প্রি ডিসাইডেড করে দিলাম। সো এই যে পার্টিকুলার টাইম আমার ইনপুট থাকতেছে, এই ইনপুটটা আমার এই লাইট বা আউটপুটকে কন্ট্রোল করতেছে, বাট একটা পার্টিকুলার টাইম পর পর। সো তখন হয়ে যাবে একটা ক্লোজ ওপেন লুপ সিস্টেম। বাট এই জিনিসটা কখনো দেখে না যে ট্রাফিকের মানুষের ডেন্সিটি কত, বা আসলে এখন কি ট্রাফিক লাইট আসলে দেওয়া উচিত কি উচিত না। এই যে মানুষের ডেন্সিটি বা ট্রাফিক ডেন্সিটি দেখে যে ডিটারমাইন করা, বারবার আউটপুট থেকে ডিটারমাইন করে দেন আবার ইনপুটে এসে আবার আপনার ডিসাইড করবে, এই সিস্টেমটাকে বলা হয় ক্লোজ লুপ সিস্টেম। সো ক্লোজ লুপ সিস্টেম শুধু টাইম বা এটার ক্ষেত্রে ডিপেন্ড করতেছে না, এটাতে দেখেন আপনার আউটপুটের ফাংশনটা আবার ইনপুটের সাথে ডিপেন্ড করতেছে, মানে কন্টিনিউয়াসলি এইটা চলতেছে বা রান করতেছে। এখন এই কন্ট্রোল সিস্টেমকে অনেক ভাগে আমরা ভাগ করে থাকি। এখন এই কন্ট্রোল সিস্টেমকে লিনিয়ার কন্ট্রোল সিস্টেম, লিনিয়ার সিস্টেম হিসেবে ভাগ করা যায়, দেন নন লিনিয়ার হিসেবে ভাগ করা যায়, দেন আপনার টাইম ভেরিয়েন্ট সিস্টেম, তারপরে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, দেন লিনিয়ার টাইম ভেরিয়েন্ট, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট। এখন কথা, আমরা একটা লিনিয়ার সিস্টেম বলতে কি বুঝি? যদি কোনো একটা সিস্টেম আসলে হোমোজেনিটির প্রপার্টি শো করে বা লিনিয়ারিটি শো করে, তখন আমরা তাকে বলে থাকি লিনিয়ার সিস্টেম। এখন সেই জিনিসটা মানেটা কি? সেই জিনিসটা হলো, সাপোজ আপনার এখানে একটা সিস্টেম আছে যেটা হলো A1 আর এখানে ইনপুট হলো x1, তাহলে আপনি আউটপুট পাবেন x1 ইন্টু A1, যেটাকে আমরা এটাকে গেইন বলি অ্যান্ড এটাকে আমরা ইনপুট বলি। সো আউটপুট উইল বি গেইন ইন্টু ইনপুট। সো A1 x, x2 যদি হয় তাহলে এটাকে বলা হয় A2 হলে y2 A2 x2। এখন যদি আমার এই দুইটা সিস্টেমই একটা আরেকটার সাথে কানেক্টেড করে দেওয়া হয়, তাহলে আমার আউটপুট যদি ax1 প্লাস A2 x2 হয়, তখন আমি এই জিনিসটাকে বলবো লিনিয়ার বা লিনিয়ার সিস্টেম। y3 ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2। এখন আসা যাক, আমরা লিনিয়ার সিস্টেম বুঝলাম, আর এই প্রপার্টি যদি না মেনটেন করে তাহলে সেটাকে আমরা বলবো নন লিনিয়ার সিস্টেম। আর টাইম ভেরিয়েন্ট মানে কি? যদি আমার কোনো একটা আউটপুট বা কোনো সিস্টেমের আউটপুট টাইমের উপরে ডিপেন্ড করে, তাহলে সেটাকে আমরা বলবো টাইম ভেরিয়েন্ট। আর যদি কোনো একটা সিস্টেমের আউটপুট টাইমের উপর ডিপেন্ড না করে, তখন তাকে বলবো টাইম ইনভেরিয়েন্ট। আর কোনো একটা সিস্টেম যদি টাইম প্লাস লিনিয়ার দুটাই শো করে, তাহলে সেটাকে বলবো লিনিয়ার টাইম ভেরিয়েন্ট সিস্টেম। আর যদি লিনিয়ার প্রপার্টি শো করে বা টাইমের উপরে ডিপেন্ড না করে, তাহলে সেটাকে বলবো লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট। এখন এই যে প্রপার্টিসগুলো আমরা বুঝলাম, এটার ক্ষেত্রে আমাদের একটা লাগে ক্লোজ লুপের সবথেকে বড় যে ব্যাপারটা এখানে থাকে সেটা হলো একটা ফিডব্যাক। সো এই যে ফিডব্যাকটা আছে, এই ফিডব্যাক বেসিক্যালি দুই প্রকার হয়। একটা হলো পজিটিভ ফিডব্যাক, আরেকটা হলো নেগেটিভ ফিডব্যাক। এখন পজিটিভ ফিডব্যাক কোনটাকে বলা হচ্ছে আর নেগেটিভ ফিডব্যাক কোনটাকে বলা হচ্ছে? সাপোজ দেয়ার ইজ এ রেফারেন্স ইনপুট দ্যাট ইজ আর অফ এস, অ্যান্ড এই জায়গাটাতে প্লাস সাইন মাইনাস সাইন প্লাস সাইন আছে, আর দেয়ার ইজ এ ওপেন লুপ সিস্টেম অ্যান্ড দিস ইজ আউটপুট। দ্য আউটপুট ইজ কানেক্টেড টু এ ফিডব্যাক সিস্টেম দ্যাট ইজ এইস, অ্যান্ড এই যে ফিডব্যাক সিস্টেমটা যদি এখানে রেফারেন্স ইনপুটের সাথে অ্যাডিশন হয় বা যোগ হয় রেফারেন্স ইনপুটের সাথে, তখন আমরা এটাকে বলি পজিটিভ ফিডব্যাক। যদি এখানে মাইনাস সাইনের সাথে অ্যাড হয়, দ্যাট মিনস রেফারেন্স ইনপুট মাইনাস এখানে আমি যে আউটপুটটা পাবো এইচ, আর এখানে সাপোজ ওয়াই, সো ওয়াই এইচ ওয়াই, আর এখানে আছে আর, দ্যাট মিনস আমার এই জি আমি এই ক্ষেত্রে যা পাবো ই, সো ই উইল বি আর মাইনাস এইচ ওয়াই। এইচটা হলো আমার
এখানে ফিডব্যাক সিস্টেম আর ওয়াইটা হলো আউটপুট আমরা জানি, এখান ইনপুট এটার ক্ষেত্রে, আর আউটপুট আমরা তাহলে কি পাবো, এই সিস্টেম ইনটু ইনপুট, আর এখানে আর মাইনাস হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের জন্য। সো এই হলো আমার নেগেটিভ ফিডব্যাক অ্যান্ড পজিটিভ ফিডব্যাক নিয়ে কথা। আর আমাদের ট্রান্সফার ফাংশন বেসিক্যালি কী হয়, ট্রান্সফার ফাংশন হলো এই যে আমি আউটপুট আর ইনপুটের কথা বলতেছি, সবসময় আউটপুট আর ইনপুটের যে রেশিও সেটাকে আমরা বলে থাকি ট্রান্সফার ফাংশন, যেটাকে বেসিক্যালি আমরা একটা গেইন পেয়ে থাকি। সো ট্রান্সফার ফাংশন অফ এ কন্ট্রোল সিস্টেম ইজ দ্য রেশিও অফ ল্যাপলাস ট্রান্সফর্ম অফ আউটপুট টু ল্যাপলাস ট্রান্সফর্ম অফ ইনপুট। বাট এটা মাথায় রাখতে হবে যে আমরা এখানে কিন্তু টাইম ডোমেনের সাথে কাজ করতেছি, এটাকে আমাকে ল্যাপলাসে কনভার্ট করতে হবে, দেন সেটার রেশিও আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই যে আমরা এখানে গুণ করে দিচ্ছি সিস্টেমকে ডিরেক্ট, বাট এগুলো কিন্তু আমার ল্যাপলাস ফ্রিকোয়েন্সি ডোমেনে আসছে, সো এস ডোমেনে আছে। সো এই যে এস ডোমেনে আছে এটা কিন্তু আমি অলরেডি ল্যাপলাস করছি দেখে আমি ডিরেক্ট এখানে গুণ করতেছি যে ইনপুট ইন্টু সিস্টেম ইজ ইকুয়ালস টু আউটপুট। সো এই মাল্টিপ্লিকেশন বা এই প্রপার্টিসটা ল্যাপলাস ট্রান্সফর্ম থেকে পাওয়া যায়। আদারওয়াইজ এই যে প্রপার্টিসটা এটাকে আমরা বলে থাকি কনভলিউশন। এখন কনভলিউশন আমরা কেমনে করে থাকি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। এখন সেটা বোঝার আগে আমরা আরও একটা এক্সাম্পল দেখে নিই। সেটা হলো সাপোজ আমি যে গাড়ির এক্সাম্পলটা দিয়েছিলাম, মনে করেন আপনার ডিজায়ার্ড স্পিড, এখানে হলো মেজার্ড স্পিড, আর এখানে হলো কন্ট্রোল অ্যাকশন। সো আপনার ডিজায়ার্ড স্পিড হলো 50, আপনার রাইট নাও মেজার্ড স্পিড হলো 60, 30, 50। সো আপনি এই যে আপনার মেজার্ড স্পিড 60 হয়েছে, সো আপনি এখন কি করবেন, আপনি আপনার কারের ব্রেক ধরবেন। দেন আপনার 50 ডেজার্ট স্পিড ছিল, বাট আপনার এখন মেজার্ড স্পিড হলো 30, সো আপনি কি করবেন, আপনি অ্যাক্সিলারেট করবেন। দেন আপনার ডেজার্ট স্পিড ছিল 50 অ্যান্ড আপনার মেজার্ড স্পিডও 50, সো আপনি কি করবেন, কিছুই করবেন না, ডু নাথিং। সো এই যে কন্ট্রোল অ্যাকশনটা এটা আসলে কি এটা কি করতেছে, আমাকে ডিসিশন নিতে হেল্প করতেছে। সো আপনাকে মাথায় রাখতে হবে যে কন্ট্রোল সিস্টেম হলো একটা ডিসিশন মেকিং ইউনিট। এখন এই জিনিসটাকে যদি আমরা ব্রেকডাউন করি তাহলে দেখেন এই যে ডেজার্ট স্পিড থেকে মেজার্ড স্পিডের যদি আমি বিয়োগফল চিন্তা করি তাহলে 50 - 60 - 10, দেন এখানে হলো 20, এখানে হলো 0। আমি এখন এইটার রেজাল্টের উপরে বেস করে বলতেছি আমি যে কন্ট্রোলারটা ডিজাইন করব সেটার ক্ষেত্রে যখন আমি নেগেটিভ ইনপুট পাবো তখন আমি কি করব, ব্রেক ধরবো। দেন আমি যখন পজিটিভ পাবো তখন আমি কি করব, অ্যাক্সেলারেটর প্রেস করব। দেন আমি যখন 0 পাবো তখন আমি কিছুই করব না, নাথিং। এখন আমরা যে এইচ অফ এস, এ অফ এস এগুলো নিয়ে কথা বললাম, সেগুলো কিন্তু ছিল আমার এস ডোমেনে, বাট নর্মালি কিন্তু আমাদের টাইম ডোমেনে থাকে। সেই টাইম ডোমেনটাকে আমাদেরকে এস ডোমেনে করে নিতে হয় ল্যাপলাসের মাধ্যমে। সো আমার সাপোজ ধরেন এখানে ইউটি আছে যেটা ইনপুট, আমার সিস্টেমটা আছে এইচটি, আর এখানে আউটপুটটা হলো ওয়াইটি। সো আমরা কী করতাম, আমরা এই যে আমার সিস্টেমটার কন্ডিশন কী ছিল, লিনিয়ার অ্যান্ড টাইম ইনভেরিয়েন্ট হইতে হবে। সো লিনিয়ার অ্যান্ড টাইম ইনভেরিয়েন্ট হলে আমরা কি করতে পারি, আপনারা যদি সিগন্যাল অ্যান্ড সিস্টেম সম্পর্কে পড়ে থাকেন তাহলে দেখবেন যে সিস্টেম যদি লিনিয়ার অ্যান্ড টাইম ইনভেরিয়েন্ট হয় তাহলে এইটা আপনার সুপারপজিশন প্রিন্সিপাল মেনটেন করে তো চলেই, প্লাস এই জায়গাটাতে আমরা কনভলিউশন করতে পারি। সেই কনভলিউশনের প্রপার্টিসটা কী ছিল, ওয়াইটি ইকুয়ালস টু এইচটি, যেটা সিস্টেম কনভলিউশন ইউটি। এই যে সাইনটা এটা কিন্তু মাল্টিপ্লিকেশন সাইন না, এটা হলো কনভলিউশন সাইন। সো এই কনভলিউশনটা এখন এই সিস্টেমের, তাহলে আমরা যদি একটু সামারি করি তাহলে এই সিস্টেমটা কি হবে, আউটপুট হলো অনেকগুলো ইনপুটের কম্বিনেশন, অথবা আমরা এখানে সাম বলতে পারি যে ইন্ডিভিজুয়াল সবগুলো সামকে আমরা কাউন্ট করলে আলটিমেটলি আমরা আউটপুটটা পাবো, যেটা এর আগে আমরা প্রপার্টিস থেকে এক্সপ্লেন করে যাচ্ছি। এখন এই কনভলিউশনকে আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে আমাদেরকে বের করতে হয়, সেটা হলো এইচটি। এই কনভলিউশনের বদলে সেটা হলো -ইনফিনিটি থেকে ইনফিনিটি এইচ টাও, আর এখানে ইউ টি মাইনাস টাও, আর এখানে ডি টাও। সো এই যে এটা ছিল আমাদের কনভলিউশন প্রপার্টি, যেগুলো আমরা অলরেডি সিগন্যাল সিস্টেম থেকে শিখে যাচ্ছি। দেন এখান থেকে আমরা ল্যাপলাস করলে আলটিমেটলি আমরা ওয়াইএস ডোমেনে পাইতাম, তখন আমরা ওয়াইএস ইজ ইকুয়ালস টু লিখতে পারতাম এইচ এস ইন্টু ইউএস। এখন কিন্তু এটা কনভলিউশন সাইন না, ডিরেক্ট আমরা মাল্টিপ্লাই করতে পারি। এখন আসা যাক যে আমরা ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রেও আমরা অলরেডি একটা এক্সাম্পল দেখে আছি, সেটা ছিল আমাদের ট্রাফিক লাইটের ক্ষেত্রে। আপনাদের বাসায় যে এসি আছে সেই এসিটাও কিন্তু ক্লোজ লুপ সিস্টেমের হিসেবেই চলে। এসির ক্ষেত্রে কি হয় বেসিক্যালি, এসির ক্ষেত্রে বেসিক্যালি আপনার রুমের এসির ক্ষেত্রে কি হচ্ছে, আপনি রুমে ঢুকলেন এসিতে, দেখলেন আপনার টেম্পারেচার রাইট নাও আপনার রুমের টেম্পারেচার আছে 30 ডিগ্রি সেলসিয়াস, আপনার গরম লাগতেছে, আপনি চাইতেছেন 27 ডিগ্রি সেলসিয়াস। সো আপনি কী করবেন, আপনি
এই যে 27 ডিগ্রি সেলসিয়াস আছে, এই 27 ডিগ্রি সেলসিয়াস আগে এখানে ডিজায়ার্ড টেম্পারেচার হিসেবে ঠিক করে দেবেন। এই ডিজায়ার্ড টেম্পারেচার ঠিক করার সাথে সাথে এখানে কিসের মাধ্যমে আপনি ঠিক করতেছেন? রিমোটের মাধ্যমে। সো দেয়ার ইজ এ কন্ট্রোলার, যে কন্ট্রোলারের মাধ্যমে আপনি ঠিক করে দিতেছেন। দেন তারপরে এই কন্ট্রোলারের উপর বেস করে যখন আপনি দিলেন, ও করবে কি আপনার কোল্ড এয়ার অর হট এয়ার এটা ও প্রডিউস করবে বা সাপ্লাই দেবে। এখন যখন আপনি যখন ঠান্ডা চাইতেছেন তখন সে কোল্ড এয়ার আপনাকে প্রডিউস করবে, তখন আপনার রুমের চারদিকে এই জিনিসটা স্প্রিড আউট হবে। এখন স্প্রিড আউট হওয়ার পর কি আপনি আউটপুটে কি পাবেন? আপনি আউটপুটে ঠান্ডা বাতাস পাবেন। এখন কথা হলো যে আউটপুট পাইতেছেন, এখন আপনি কিন্তু সবসময় এই কনস্ট্যান্ট জিনিসটাতেই থাকবেন না। আপনার আস্তে আস্তে ঠান্ডা বাতাস পাইতে 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 একটা সময় দেখা যাবে যে আপনার রুমের আরও অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। তখন আপনি কি করতেছেন? তখন এই যে আউটপুটটা আছে, সে আউটপুটটা এই যে ডেজার্ট টেম্পারেচার আপনি যে 27 চাইতেছেন, সেই 27-এর সাথে সে কম্পেয়ার করে। সো সে কম্পেয়ার করে এই কম্পেয়ারটার দিয়ে বারবার এই সাইকেলটা সে চালাইতে থাকে, বারবার সে আপনার এটা রান করতে থাকে। সো এটা হলো একটা ক্লোজ লুপ সিস্টেমের এক্সাম্পল। এখন আমরা অলরেডি শিখে যাচ্ছি যে আপনার ট্রান্সফার ফাংশন মানে কি বোঝায়। ট্রান্সফার ফাংশন হলো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন আমরা এই জিনিসগুলোর আরও অ্যাপ্লিকেশন দেখব।